ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বরখাস্তের দাবি তুলে বিতর্ক উস্কিয়ে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই অনড় অবস্থানের কারণে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন চরম উত্তেজনা। সাংবিধানিক বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভার মেয়াদ ফুরোলে রাজ্যপাল তাকে পদচ্যুত করবেন। একদিনের জন্য হলেও সেখানে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি শাসন জারির প্রবল সম্ভাবনা। এর মধ্যে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পরাজয়ের গ্লানি সত্ত্বেও চেয়ার ছাড়তে নারাজ পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রীর এমন জেদকে রীতিমতো সাংবিধানিক ধৃষ্টতা বলছেন হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কালক্ষেপণ না করে রাজ্যপালের উচিত অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করা। এমন নজিরবিহীন রাজনৈতিক সংকটে হতবাক জ্যেষ্ঠ আইনজীবীরাও। তাদের মতে, সংবিধানে একই সঙ্গে দুজন মুখ্যমন্ত্রীর অস্তিত্ব অসম্ভব। তাই বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়া মাত্রই রাজ্যে ৩৫৬ ধারা বা রাষ্ট্রপতি শাসন জারির আইনি পথ খুলবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পদত্যাগ না করে কেবল সাংবিধানিক বিশৃঙ্খলা তৈরি করছেন মমতা। এতে কাজের কাজ কিছুই হবে না। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর আগে অন্তত একদিনের জন্য জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। তখনই বিদায়ী মুখ্যমন্ত্রীকে সরাসরি পদচ্যুত করার সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন রাজ্যপাল। মূলত সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ২০৬টি আসন পেয়ে বিজেপি ভূমিধস জয় নিশ্চিত করেছে। কিন্তু মাত্র ৮০টি আসন পেয়েও পরাজয় মানতে নারাজ তৃণমূল নেত্রী। উল্টো নির্বাচনে মারাত্মক ভোট ডাকাতির অভিযোগ তুলেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।